আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুজুর রহমান সুজন, বিবির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। রিলেভেন্ট কস্টের আজকের আমাদের যে ক্লাসটা আলোচনা করব সেই ক্লাসটার হলো 2000 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018 সালে যে ম্যাথটা ছিল সেই ম্যাথ নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো এই ম্যাথের ক্লাসটা যেটা আছে সেটা আমরা সলভ করার জন্য প্রথমে আমরা সুন্দরভাবে অঙ্কটা পড়ব, দেন আমরা অঙ্কের সলিউশনটা দেখব। তো অঙ্ক প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, প্রশ্নটা যদি ভালো মতো না বুঝি আমরা তাহলে কিন্তু অ্যান্সারও ভালো মতো বুঝুম না। তো অনেকে কী করে ভালো মতো প্রশ্ন পড়ে না, তো প্রশ্ন না পড়েই অ্যান্সার আগে দেখে। তো এটা কি হয় যে অ্যান্সার আগে দেখলে প্রশ্নটা মাথা থেকে আউট হয়ে যায়। তো আগে প্রশ্নটা ভালো মতো পড়া উচিত, দেন আমাদের অ্যান্সার দেখা উচিত এবং অ্যান্সারের সলভ করা উচিত। তো প্রথমে আমাদের প্রশ্ন যেটা বলতেছে যে দ্য মন কোম্পানি, এখানে বলতেছে দ্য মন কোম্পানি ম্যানুফ্যাকচার আর 40,000 পার্টস অফ স্পেশালাইজড প্রোডাক্ট। তাহলে মন কোম্পানি কি করে, 40,000 পার্টস সে উৎপাদন করে। অ্যাট দিস লেভেল, এই লেভেলে অফ অ্যাক্টিভিটি দ্য কস্ট পার পার্টস অ্যাজ ফলোস। তো এই লেভেলে যে খরচগুলো হয় এই খরচগুলো নিচে দেওয়া আছে, মানে একটা লেভেলে, হ্যাঁ, একটা কস্ট পার পার্টস মানে কি প্রতিটা পার্টসের পিছনে কত টাকা করে খরচ হয় সেই খরচটা এখানে দেওয়া আছে। তো প্রথমে দেওয়া ছিল মেটেরিয়াল 8 টাকা, তারপরে দেওয়া ছিল লেবার 7 টাকা, তারপরে ওভারহেড দেওয়া আছে 2 টাকা, ফিক্সড ওভারহেড দেওয়া আছে 8 টাকা, টোটাল কস্ট আছে আমাদের 25 টাকা এখানে। তো এই হলো আমাদের খরচের পরিমাণ। এখন আমাদের যেই নিচে যে ইনফরমেশনটা আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাইলাম সেটা হলো একটা ইউনিট তৈরি করতে আমার খরচ হতে আছে 25 টাকা। এরপরে নিচে আমাদের কিছু বলতে আছে অ্যান আউটসাইড সাপ্লায়ার। আউটসাইড সাপ্লায়ার মানে কি, বাইরের একজন সাপ্লায়ার, বাইরের একজন সরবরাহক, হ্যাজ অফার্ড টু সেল 40,000 পার্টস ইচ ইয়ার টু দ্য কোম্পানি ফর 22 টাকা। তাহলে বাইরের একজন সাপ্লায়ার কি করলো, পার পার্টস অর্থাৎ 22 টাকা করে তার কাছে বিক্রি করতে চাইলো বা সরবরাহ করতে চাইলো। তার মানে এই যে মন কোম্পানির একটা পার্টস বানাতে খরচ পড়ে 25 টাকা, বাইরের একজন যে সরবরাহক সে তাকে এই 22 টাকাই এই প্রোডাক্টটা দিতে চাইলো। এখন বাহ্যিক দৃষ্টিতে কিন্তু আমরা বলবো না 25 টাকা খরচ বেশি হয়ে যেতেছে, সো আমি 22 টাকা দা বাইরে থেকে কিনে নিই। এটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের প্রথমেই সিদ্ধান্তটা নেওয়া যায়। কিন্তু এখানে আরও কিছু কথা আছে। কি কথা আছে, ইফ দ্য কোম্পানি অ্যাকসেপ্ট দিস অফার, যদি কোম্পানি এই অফারটা অ্যাকসেপ্ট করে, দ্য ফ্যাসিলিটিস নাও বিং ইউজ টু ম্যানুফ্যাকচার দ্য পার্টস কুড বি রেন্টেড টু অ্যানাদার কোম্পানি অ্যাট দ্য অ্যানুয়াল রেন্টাল অফ 80,000। আবার পড়ি, দ্য ফ্যাসিলিটিস নাও বিং ইউজড অর্থাৎ যে ফ্যাসিলিটিটা বর্তমানে ব্যবহার করতেছি টু ম্যানুফ্যাকচার দ্য পার্টস অর্থাৎ পণ্য উৎপাদন করার জন্য, ওই ফ্যাসিলিটিটা কুড বি রেন্টেড টু অ্যানাদার কোম্পানি। ওই যে ফ্যাসিলিটি আছে, যে ক্যাপাসিটি আছে আমাদের, অর্থাৎ ফ্যাক্টরিটা আছে, ওই ফ্যাক্টরিতে আমি যেখানে পণ্য বানাই বা মন কোম্পানি যেখানে পণ্য বানায় ওই প্রোডাক্টটার ম্যানুফ্যাকচারিং যে সিস্টেমটা আছে ওটা সে কী করতে পারে, রেন্টেড মানে কি ভাড়া দেওয়া, সে ভাড়া দিতে পারে টু অ্যানাদার কোম্পানি, অন্য একটা কোম্পানির কাছে ভাড়া দিতে পারে। কখন, যখন সে বাইরে থেকে ক্রয় করে আনবে, অর্থাৎ সাপ্লায়ারের অফার পরিচিত হইসে 22 টাকা দা কিনে আনবে, তখন তার সিস্টেমকে আরেক জায়গায় ভাড়া দেওয়া পারবে অ্যানুয়াল রেন্টাল অর্থাৎ বাৎসরিক ভাড়া 80,000 টাকা। তাহলে 80,000 টাকা সে যে এক্সট্রা কামাইতে পারবো কখন, যখন যে বাইরে থেকে কিনে আনবো। নিজে না বানাইয়া বাইরে থেকে কিনে আনলে 80,000 টাকা ভাড়া পাইবো এক্সট্রা বৈশা বৈশা। However, the company has determined that 6 টাকা per unit of the fixed overhead being applied to the parts would continue even parts are purchased from outside. তার মানে কি বোঝা গেল, এই যে হলো মূল জিনিসটা, যে কোম্পানি নির্ণয় করলো, ডিটারমাইন দ্যাট নির্ণয় করলো যে 6 টাকা পার ইউনিট অফ দ্য ফিক্সড ওভারহেড বিং অ্যাপ্লাইড, 6 টাকা করে পার ইউনিট ফিক্সড ওভারহেড হইবই। অ্যাপ্লাই উড কন্টিনিউ ইভেন দ্য পার্টস আর পার্সেস ফ্রম আউটসাইড, যদিও সে বাইরে থেকে ক্রয় করে আনে। তাহলে বর্তমানে কোম্পানির খরচ হইতাছে 8 টাকা করে ফিক্সড ওভারহেডটা। কোম্পানি যদি বাইরে থেকে কিনে তাহলে ফিক্সড ওভারহেড 6 টাকা করে হইব, 2 টাকা করে হইব না, আর 2 টাকা করে বেঁচে যাইব ওখান থেকে। এখন প্রশ্ন হলো যে রিকোয়ারমেন্টে বলতেছে যে শুড দ্য পার্টস বি পার্সেস ফ্রম আউটসাইড অর কন্টিনিউ টু প্রডিউস ইন ফ্যাক্টরি, কোম্পানিকে বাইরে থেকে ক্রয় করা উচিত নাকি কোম্পানির নিজেরই বানানো উচিত, এখানে কোম্পানির সিদ্ধান্ত দিতে হবে। তো এই সিদ্ধান্তটা যদি দিতে চায় কোম্পানি যে জিনিসটা করতে হবে, একটা হইলো সে নিজে বানায়, তাহলে সেটা হইলো মেক, সেটা আমরা কি বলবো, মেক। আর সে যদি বাইরে থেকে কিনে আনে সেটা আমরা বলবো বাই। এখন মেকে খরচ বেশি না বাইতে খরচ বেশি, এটা আমরা বের করবো, যেটা খরচ কম সেটাই কোম্পানি অ্যাকসেপ্ট করবে।
এখন কোম্পানি যদি সেটাই বাই করে তাহলে কি দেখা যাইতেছে, তাহলে আমাদের এখন মেক এবং বাই এই যে দুটো অপশন আছে, এই দুটো খরচ আমাদের বের করতে হবে। এখন আমরা এই দুটো খরচ বের করব, কুইজ বের করার চেষ্টা করব। তো প্রথমে তো যেটা আমাদের প্রশ্ন আসলো যে ডিরেক্ট মেটেরিয়াল আসলে আমাদের 8 টাকা করে। সো আমি 8 গুণন 40,000, আমি দুইটা কিন্তু অপশন নিয়ে নিছি, এখানে নিয়েছি মেক অপশন অ্যান্ড বাই অপশন, দুইটা কলাম কাটছি। দেন আমি মেক অপশন বাই অপশন যখন কাটছি, আমার যে খরচের পরিমাণ দেওয়া ছিল উপরে, এই খরচগুলো আমরা যদি দেখি যে এখানে আমাদের ছিল কয় টাকা করে, এখানে আমাদের ছিল প্রথমে 8 টাকা করে মেটেরিয়াল ছিল। সো 40,000 গুণন 8 আমার 3,20,000 টাকা পড়তে আছে, মেক অপশনে যায়। তারপরে আমাদের 40,000 পার্টস 7 টাকা করে পড়তে আছে ডিরেক্ট লেবার, সো 2,80,000 টাকা। ভেরিয়েবল ওভারহেড আমাদের ছিল 2 টাকা, 2,000 গুণন 2 টাকা গুণন 40,000 আমাদের 80,000 টাকা খরচ। ফিক্সড ওভারহেড আমাদের এখানে ছিল 8 টাকা ছিল হলো মেক অপশনে, তো 8 গুণন 40,000 আমি পেলাম 3,20,000। আর যখন আমি বাইরে থেকে ক্রয় করুম তখন আমার খরচ পড়বো কয় টাকা করে, 6 টাকা করে। তো 6 গুণন 40,000 যখন আমি বাইরে থেকে ক্রয় করুম, মানে মেক বাই অপশন, মেক না করে যখন বাই অপশন, তখন হইব 2,40,000 টাকা। এই যে 6 গুণন 40,000 সমান সমান 2,40,000 টাকা বাইরের ঘরে যাবো গা, এটা কিন্তু বাইরের ঘরে যাবো 2,40,000। এরপরে রেন্টেড রিকভারেবল ফ্রম অ্যানাদার কোম্পানি, অর্থাৎ রেন্ট যে আমি দিয়েছিলাম, ভাড়া যে দিয়েছিলাম, এই ভাড়া আমার ইনকাম হয়েছে। সো যখন আমাদের ইনকাম হয় তখন আমাদের সেটাকে কী হইব, যখন আমাদের ইনকাম হয়ে যাব তখন আমরা সেই টাকাকে আয় হিসাবে দেখাবো। তো আয় হিসাবে দেখলে আমার খরচটা একটু কমে যায়। সো আমাদের 80,000 টাকা এখানে আমাদের ইনকাম হইলো। ওকে, তো এরপরে আমাদের যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো বাইং অপশন, বাইং কস্ট, অর্থাৎ আমি বাইরে থেকে যদি ক্রয় করে আনি সেখানে আমাদের 40,000 পিটসের জন্য 22 টাকা করে পড়তেছে। তো 22 গুণন 40,000 আমাদের 8,80,000 টাকা খরচ পড়লো। এখানে কিন্তু 80,000 টাকা মাইনাস হইব। কেন মাইনাস হইব? কারণ এটা আমার আয় হয়েছে, আর আয়টা মাইনাস হয় খরচ থেকে। এক্সাম্পল, আপনি কি করলেন, কিছু মনে করেন যে মুড়ি খাইলেন, তো মুড়ি খেলেন 10 টাকার, 10 টাকা মুড়ি খাওয়ার পরে যে ঠুঙ্গা দিছিল আপনার মুড়িরে, ওই মুড়ি আপনি 2 টাকা বিক্রি করতে পারলেন ঠুঙ্গাটা। তো ঠুঙ্গা যদি 2 টাকা যদি বিক্রি করা পারেন, আপনার নিট খরচ কত দাঁড়াইলো? 10 টাকা দিয়ে মুড়ি কিনছেন, 2 টাকা ঠুঙ্গা বেচছেন, তারপর নিট খরচ দাঁড়াইলো 8 টাকা। ব্যাপারটা ওইরকম যে আমার এখানে যে বাইরে থেকে যদি আমি কিনি, তাহলে আমি এই যে আমার সিস্টেম 80,000 টাকা ভাড়া দেওয়া পারুম, ওটা আমার জন্য এক্সট্রা ইনকাম, ওই এক্সট্রা ইনকামটা আমার মাইনাস করে দিলাম খরচ থেকে। সো দেখা গেল যে আমাদের এখানে টোটাল যেই খরচটা যদি আমি এখানে টান দিই, মেক অপশনে যা টান দিই, আমার 10 লক্ষ টাকা আসলো। আর আমি যদি বাই অপশনে যা টান দিই, তাহলে আমার আসলো 10,40,000 টাকা। সো কোম্পানির দেখা যাইতেছে যে এখানে বাই অপশনে যায় তোর খরচ বেশি পড়তেছে, 10,40,000 পড়ে যেতেছে। সো কোম্পানি শুড বি অ্যাকসেপ্টেড মেক অপশন, বিকজ মেক অপশনের খরচ তুলনামূলক 40,000 টাকা কম আছে। এখানে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, ডিফারেন্স ইন ফেভার অফ মেকিং, অর্থাৎ ডিফারেন্স ইন ফেভার অফ মেকিং, অর্থাৎ তৈরি করলে যে ডিফারেন্সটা হবে, মেকিংয়ের যে ডিফারেন্সটা হবে সেটা হলো আমার 40,000 টাকা। এই তো অঙ্ক কিন্তু অনেক যে কঠিন তা না, আপনারা একটু প্র্যাকটিস করবেন, বেশি বেশি অঙ্ক পড়ার চেষ্টা করবেন, আগে পড়ে নিজে বোঝার চেষ্টা করবেন, তাহলেই অঙ্ক বুঝতে সহজ হবে। যত বেশি পড়বেন তত বেশি সহজ লাগবে। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ক্লাস শীঘ্রই আসবে। আল্লাহ হাফিজ।